বিশ্ব রাজনীতির মঞ্চে এক অস্থির সময়। একদিকে যখন ইরান যুক্তরাষ্ট্রের মধ্যকার ছায়াযুদ্ধের উত্তেজনা মধ্যপ্রাচ্যের আকাশকে মেঘাচ্ছন্ন করে রেখেছে, ঠিক তখনই পৃথিবীর অন্য প্রান্তে জেগে উঠেছে আর এক পারমাণবিক দানব। প্রশান্ত মহাসাগরের লোনা জলে যখন মার্কিন রণতরীগুলোর আনাগোনা বাড়ছে, তখনই পিয়ংইয়ং এর হুঙ্কার কাঁপিয়ে দিয়েছে এশিয়ার স্থিতিশীলতাকে। শুরুটা হয়েছিল ইরান আর যুক্তরাষ্ট্রের চরম বৈরিতা দিয়ে। বাকযুদ্ধ ছাপিয়ে যখন পারমাণবিক চুল্লির উত্তাপ বিশ্ববাজারে তেলের দাম বাড়িয়ে দিচ্ছে, তখন সবার নজর ছিল পশ্চিম এশিয়ায়। কিন্তু কেউই কি ভেবেছিল দূরপ্রাচ্য কিম জং উন প্রস্তুত করে রেখেছে এক বিশাল অগ্নিবৃষ্টির মহড়া। শনিবার স্থানীয় সময় দুপুর 1:20 উত্তর কোরিয়ার সুনান এলাকা যখন মানুষ মুখরিত, ঠিক তখনই গর্জে ওঠে ভূমি। একযোগে 10টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশের বুক চিরে ধেয়ে যায় পূর্ব সাগরের দিকে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফের রাডারে তখন শুধুই বিপদের সংকেত। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের এই ঝাঁক যেন স্রেফ পরীক্ষা নয়, বরং এক বিশাল শক্তির জানান দেয়। পিয়ংইয়ং যেন বিশ্বকে বলতে চাইছে, পশ্চিমের কোনো হুমকি তাদের দমাতে পারবে না। জাপানের NHK চ্যানেল সূত্রের খবর, ক্ষেপণাস্ত্রগুলো ইতোমধ্যে সাগরের বুকে আছড়ে পড়েছে, যা তৈরি করেছে বিশাল জলস্তম্ভ। মুহূর্তের মধ্যেই রেড অ্যালার্ট জারি করা হয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়ায়। জাপানি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক্স বার্তায় দেশবাসীকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। জাপানের কোস্টগার্ড এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় এখন সাগরে নজর রাখছে, কোনো জাহাজ বা বিমানের ক্ষয়ক্ষতি হলো কিনা তা নিশ্চিত হতে। বিশ্লেষকরা বলছেন, এই ক্ষেপণাস্ত্র ছোড়া কোনো কাকতালীয় ঘটনা নয়। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ফ্রিডম শিল্ডের বিরুদ্ধেই এই মারমুখী অবস্থান পিয়ংইয়ং এর। 19 মার্চ পর্যন্ত চলতে থাকা এই মহড়াকে নিজের অস্তিত্বের ওপর হুমকি হিসেবে দেখছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার ক্ষমতাধর নারী নেত্রী কিম ইউ জং এর কণ্ঠস্বর এখন রণক্ষেত্রের বারুদের মতো। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শত্রুপক্ষের সামরিক উস্কানি তাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করলে তার পরিণতি হবে কল্পনাতীত ভয়াবহ। আজকের এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ যেন সেই হুমকিরই এক দৃশ্যমান মহড়া। মার্কিন প্রতিরক্ষা মহলে উদ্বেগের আগে গত বছরের শুরুতেও এমন ঘটনা ঘটেছিল, যখন মার্কিন প্রতিরক্ষা কর্তারা এশিয়ায় পা রেখেছিলেন। কিন্তু এবারে 10টি ক্ষেপণাস্ত্র একযোগে নিক্ষেপ করার ঘটনাটি পেন্টাগনের কপালে ভাঁজ ফেলেছে। এটি কি কেবল মহড়া, নাকি যুদ্ধের আগাম প্রস্তুতি? কোন দিকে মোড় নেবে পরিস্থিতি? ইরান সীমান্তে যুদ্ধের ডামাডোল, আর কোরিয়া উপদ্বীপে কিম জং উনের এই একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা, সব মিলিয়ে এক গভীর অনিশ্চয়তায় বিশ্ব। শান্তির পথ কি তবে বন্ধ হয়ে যাচ্ছে? ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।